হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ফুলটা একটু খারাপ হয়ে গেছে, মানে সব পাপড়ি খুলে পড়ে গেছে। সাবরিনা আপুর বিড়াল ফাইনালি আমাদের বাসায় আসলো। যাক আলহামদুলিল্লাহ, আমাদের থিমটা কাজে দিয়েছে। সারাদিন সাইকেল, এই যে বিকালবেলা বের হচ্ছে মির সাইকেল চালাতে। এই দেখেন কাহিনী, মানে দুইজন মারামারির একটা প্রস্তুতি নিচ্ছে। আমি তো এটা কনফার্মই করিনি। আসসালামু আলাইকুম, আমি আর সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে গ্যারেজে আমি ইন্ট্রো দিচ্ছি, তার কারণ হলো আজকে হলো ভালোবাসা দিবস। তো নাফিসাকে আমি এখন পর্যন্ত উইশ করিনি। ওই রাতের বেলা আমাকে খুব স্যাড একটা মেসেজও দিয়েছে যে 2 বছর না হতেই ভুলে গেছো সব, এভাবে ভুলে যাবো ভাবিনি। অনেক সেন্টিমার্ক একটা মেসেজ দিয়েছে, আমি ইগনোর করেছি। তাও ওকে উইশ করিনি। এখন একদম ঘুম থেকে উঠলাম জাস্ট, সকাল সকাল যে ফুল নিয়ে আসবো ওর জন্য, দিয়ে একটা ছোট্টখাটো সারপ্রাইজ দিব। ওই আবার আজকে বগুড়া চলে যাবো, তো বেশি সময় নেই, তাড়াতাড়ি করে যেয়ে মানে আমি ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে যাচ্ছি ফুল নিতে। তো যাই, আমি ভেবেছিলাম যে ছাদে ফুল থাকবে নাকি, বাট দেখলাম ছাদে ফুল নাই। তো যাই বাজারে যে ফুল নিয়ে আসি। আজকের দিনে তো আবার সেই চওড়া দাম হবে, কারণ ভালোবাসা দিবস। চলে আসলাম বাজার, সামনে ফুল কিনতে পাওয়া যায়। আর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে, কারণ ইলেকশন শেষ। কিন্তু আমি ভয় আছি ফুলের দাম যে কত চাইবে, কারণ এই দিনে প্রচুর চাই, প্রচুর ডাবল করে দেয় একদম। এই বামে দাঁড়ালেই হবে। ফুলের দাম কত মামা এমনি লালগুলা? কালারিং 80 টাকা, বেশি না, ডাবলই তো। হলুদটা কত নিবা? হলুদ আর লাল যদি একটা লি, দুইটা মিলে 130 টাকা। আচ্ছা এত দাম দর করবো না, দুইটা মিলে 100 দেন। না আমার দাম কি করে হলো? অন্যদিন তো 20 টাকা 10 টাকা করে কিনি, দেন। এত দাম রাখলে হবে? আচ্ছা আচ্ছা, গোলাপ কিনা ডান। ভালোবাসাও পেলেন না কেন? আজকে তো ভালোবাসা পাবেন। ফুল নেওয়া শেষ, এখন নাফিসাকে যে দিব। বেশি কিছু নিচ্ছি না, জাস্ট ওমা পাপড়ি খুলে পড়ে গেল। বেশি কিছু নিচ্ছি না, জাস্ট ফুলই দিব। কিন্তু আমি জানি ওই ফুলে অনেক হ্যাপি হয়ে যাবে, কারণ ওই ভাবছে আমি মনেই রাখিনি, সেখানে ফুল দিলেই অনেক হ্যাপি হয়ে যাবে। যদিও আর কি দেওয়া যায় মাথায় আসছে না, আপাতত বাসায় যাই। এই ফুল অন্যদিন হলে 50 টাকাও লাগতো না, কিন্তু আজকে 100 টাকা, ডাবল। আমি জানি আজকের দিনে দাম বেশি হবে। কি অবস্থা, চলে যাবা? মন খারাপ না? শরীর খারাপ কেন? কেন মাথা ঘুরছে? তাই নাও, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এরিয়া লাকি ফুল সব পাপড়ি খুলে পড়ে গেল। যাই হোক, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ফুলটা একটু খারাপ হয়ে গেছে, মানে সব পাপড়ি খুলে পড়ে গেছে, কিছু করার নাই। তুমি ভেবেছিলাম ভুলে গেছি। আমার তো কালকে রাতেও মনে ছিল, খালি কালকে রাতে উইশ করেছো, কিন্তু খুব স্যাড উইশ। ওরকম উইশ করলা কেন? করলাম কারণ আসলে তুমি রোজ ডে প্রপোজ ডে কত ডে এখন দেখছো না কত ক্রিটিক্যাল একটা সময় যাচ্ছে, ইলেকশনের টাইম। তো কি হয়েছে তাই তোমার 1 মিনিট কথা বের হবে না উইশ করার? মানে ওকে দেখা যাচ্ছে রোজ ডে হ্যান্তে এগুলা কোনো দিনই, মানে কোনো ডেতেই কোনো কিছু দেওয়া হয়নি বা উইশ করা হয়নি তো। আচ্ছা আজকে তো ফুল দিলাম, লাও। কিন্তু আমাকে কি ঠকালো আমি বুঝলাম না। এত দেখে শুনে ফুল নিলাম, এমনই ফুল যে সব ধসে পড়ে গেল। যাই হোক, আমার খারাপ লাগছে না। নাফিসা একটু পরে চলে যাবে, এখন ওই রেডি হয়ে বসে আছে। আপু আসছে, আপু আসলে একসাথে চলে যাবে। আমি যাইতে পারলে যাইতাম, বাট আজকে থেকে দোকানের কাজ মানে পুরো দমে শুরু হবে। আর এখন রং মিস্ত্রি অলরেডি ঢুকে গেছে, আমাকে 10 মিনিটের মধ্যে যাওয়া লাগবে। তো নাফিসাকে বিদায় দিব, তারপরে দোকানের দিকে যাব। কিছু বলতে চাও? ওর মেনলি শরীর খারাপ। সাবধানে থেকো, ভালোভাবে কাজ করো, চলে আসবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি। মানে আমি ওই মেসেজ দেখেও ইগনোর করেছি, কারণ আমার প্ল্যানই ছিল আমি ঘুম থেকে উঠে যে ফুল নিয়ে আসবো। আমি সকাল সকাল উঠে ছাদেও একবার গেছিলাম, যে ফুল থাকলে ছাদের ফুল দিয়ে কাজ চালিয়ে দিতাম, কিন্তু কষ্টের বিষয় ছাদে দেখছি কোনো ফুলই নাই, মরুভূমি হয়ে আছে। দেখলাম না, ঘুম থেকে উঠে একবার ছাদে গেলাম, মানে বাইরে গেলাম, তখন গেছিলাম ছাদে, ফুল আছে। আমার লাগানো গাছ থেকে ফুল দিয়ে দায় কাটাবি? না, ফুলই তো নাই। ভিডিওতে মেবি আমি একবার বললাম বগুড়া যাবে নাফিসা, অনেকেই জানেন না, কারণ লাস্ট ব্লগে একটু করে বলেছিলাম আমার শ্বশুর অসুস্থ, যে কারণে নাফিসা বগুড়া যাবে। যদিও আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার, আমিও যেতে পারলে আমার ভালো লাগতো। সাবরিনা আপু চলে এসেছে, নাফিসা এখন চলে যাচ্ছে। স্যাড মোমেন্ট। ব্যাগ নিচ্ছি, কিন্তু কেন কি হয়েছে? ওরে নতুন মেহমান চলে এসেছে তো। সাবরিনা আপুর বিড়াল ফাইনালি আমাদের বাসায় আসলো।
একটু নিয়ে থাকেন কিছুক্ষণ তাহলে ইয়ে হয়। অগির কাছে ছেড়ে দাও, অগি দেখে লিবে রে। কেউ কিছু বলবো না, ভয় নাই। এটা হলো সাবরিনা আপুর নতুন বিড়াল, খুবই সুন্দর কিউট। ম্যাও। নতুন বাড়ি তো ভয় পাচ্ছে। না ম্যাডাম নাই। অগিকে নিয়ে আসছে নাকি চাচি? এগুলা কোনো কাজ? দেখেছিস আব্বু নতুন বিড়াল নিয়ে নিয়েছে, অগি আর ভালোবাসে না ভাই। দেখো আমার দিক তাকালে কি বলবো? শ্বাস নিচ্ছে কি বড় বড় করে ছিল তোমার কোথায়? না ওর শব্দ শুনে নিয়ে আসছি যে মানুষ এবার সারাদিন থাকবে আরেকটা নিয়ে আসছে দেখাতে নিয়ে আসছি কি জন্য এর উপর আছে। আর তো মনটাই খারাপ হয়ে গেল, ভাবছে কি হয়ে গেল, আমার ক্ষতি হয়ে গেল। এই বাড়িতে থেকে এরকম হয়ে গেছে এই চাষা। কেমন শক্ত করেছে গা? ঘাট ঠিকই করেছে বুঝেন মানে ঝাঁপ মেরে দিবে এই যে সাবরিনা আপু চলে এসেছে। আপনার বিড়ালকার পাবেন না, শিওর থাকেন। হয়তো বেচে দিব, নাহলে সিস্টেম দিয়ে দিব। আমাদেরও তো বেচার মতো অনেক কিছু আছে, আমার বেচার মতো কি আছে? অনেক কিছুই। আচ্ছা যান, ঘুরে আসেন সাবধানে। অপ্পে তো অগি আসলেই ভুলে যাবে এবার আব্বু। অগিকে চলেই যাচ্ছ তাইলে? তাড়াতাড়ি চলে আসো। তো নাফিসা চলে যাচ্ছে, ওকে আগায় দিতে যাচ্ছি। খারাপই লাগছে একটু। খারাপ কেন? কেন? খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে তুমি কি চাও তোমার ভালো লাগুক? হ্যাঁ তাহলে চলো আমি একটু চিপস কিনে দাও। চলো চলো, যাও সাবধানে যাও, বাই বাই। কিরে মেহমান, ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়ি। এমনি কালারটা সুন্দর আছে, আর একদম পিচ্ছি। এখন বাজে 11টার মতো। এখন যাব দোকানের দিকে, কারণ আজকে রং মিস্ত্রি ঢুকেছে, রং করা হচ্ছে। কালকে আবার বোর্ড মিস্ত্রি ঢুকবে, তো এগুলা কারণে আরো গেলাম না আর কি। তো এখন বের হব, তুলবো তেল টেল সবই তুলবো। মানে 10-15 দিন ধরে গাড়ি পড়ে আছে। আব্বু মনে হয় খালি একবার স্টার্ট করেছিল। দেখতেই পাচ্ছেন একদম কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। চলে আসলাম দোকানে, এখন পুডিং এর কাজ চলছে, তারপরে আর কি ঘষা মাজা হবে, তারপরে রং। এখন অনেক জায়গায় ফুটা আছে যেগুলা পুডিং করে সুন্দর করে মিলিয়ে দেওয়া হচ্ছে। এখনই অনেকটা বেটার লাগছে, রং করার পর ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। আর আপনাদেরকে প্ল্যান শেয়ার পরে করবো নি, আর একটু সুন্দর করে রং টং করা হোক, তারপরে প্ল্যান শেয়ার করবো নি। এখন যাচ্ছি তেল তুলতে, গাড়ি অনেকদিন ধরে পড়েছিল, তেল ছিল না, তো তেল তুলি, তারপর খাওয়া দাওয়া করবো। সকালে খাওয়া দাওয়া না করে বের হয়ে গেছিলাম। তারপরে শব্দ, অনেকদিন পর গাড়ি বের করে ভালোই লাগছে। বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করতে, এসে দেখছি ওমা 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 কোথায় উঠছে এই। আর মেধা সাবা নাকি জ্বালিয়ে গেল ওকে, ওই খালি ঘুরে বেড়াচ্ছে, মানে কোথায় কোথায় যাচ্ছে নিজেও জানে না। নতুন জায়গা তো। কিরে, আমি চালাবো না, সমস্যা নাই, কিন্তু ভালোই সুন্দর। এর নাম হলো বেলা। বেলা অগি টু গেটের কাছে ঘুর ঘুর করছে, বের হয়ে যাবে তাই। মানে কি, ওরে আল্লাহ, কি করবে দিশা পাচ্ছে না। একবার এদিক একবার ওদিক। যাই হোক, এখন সকালে নাস্তা করি। আসলে না খেয়ে বের হয়ে গেছিলাম, তারপরে এত ক্ষুধা লেগেছে যে আবার খেতে আসলাম। খাওয়া দাওয়া করে আবার আসলাম দোকানের দিকে, একটা কারেন্ট মিস্ত্রি ধরে আনলাম। আসলে কয়েকটা কাজ আছে তো কারেন্টের, ছোট্ট। এই যে মিস্ত্রির চেহারা দেখতেই পাচ্ছেন। মানে ওকে আমি এমনি বললাম, মানে ওই তো কারেন্ট মিস্ত্রির খোঁজ দিয়েছে যে ডাক দিয়ে এগুলা ইয়া করে নিতে হবে, যেহেতু এখানে এটা হবে না। এখানে দেখা যাচ্ছে এমনি বোর্ড লাগাতে হবে। দেখছি দিয়ে দেখছি ওই চলে এসেছে। মানে কি আর বলবো, এটা তুই কারেন্ট মিস্ত্রি কবে হলি? এই ট্যালেন্ট তো আমি জানতাম না তোর। বাড়িতে করিস, মানে ভালো মিস্ত্রি। যাই হোক, কিন্তু কেমন মিস্ত্রি বলতো, নাট টাট সব পড়ে যাচ্ছে। এখন যাচ্ছি রং কিনতে। এই কালার ফাইনাল করলাম আমরা। দেখা যাচ্ছে হোয়াইট আর মেরুনের কম্বিনেশন রাখতে চাচ্ছি, তো দেখা যাক। অনেক কষ্টে একটা কালার সিলেক্ট করলাম। কি হলো, হাসছিস কেন? ভয় লাগছে। ভয় তো লাগবেই, কারণ আমরা যে কালার চাচ্ছি ওই কালার হবে কিনা যদি দেখা যেটা যাক। বানিয়ে দিয়েছিল ওটাতে এটা ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রং কিনা শেষ। এখন যে দিব, তারপর রংগুলা করা হবে। আশা করি ভালো লাগবে রং করার পর। আলহামদুলিল্লাহ কাজ অনেকখানি হয়ে গেছে, ঘষাঘষি প্রায় শেষের দিকে। এরপরেই এক কোট রং মারা হবে, তখনই বোঝা যাবে, সুন্দর লাগবে আর কি। দেয়ালেও রং করা হবে, সিলিংও রং করা হবে। জাস্ট বাসায় আসলাম, ও বাপ কি ভাব লিছে। মানে ওই পাশে অগিত ওই এর দিকে তাকাচ্ছে, ওই ওর দিকে, কিন্তু এরকম ভাব কেন? উমা উমা এই ওই বলে ভাব লিছে অগে, কিন্তু আর মারামারি লেগে যাবে। ওর বাড়ি ওটা, অত ভাবলে লাভ নাই, অগিরই বাড়ি এটা।
2 দিনকার পর আগে 2 দিনও না, 1 দিনকার বৈরাগী। ওকে খেতে দেননি? ওকে দিয়েছিলাম যে আলুগুলো সিদ্ধ করে বলে খাবে, খায় না, কলিজাগুলাকে একটু হাতে মশলা দিয়েছি, খায় দেখেন না চেহারা খালি। খায় তখন আছে। তো বয়সে 2 মাস, ওর বয়স 5 বছর, ওর সাথে লেগে লাভ আছে? এ ওকে দেখে ভয় পাচ্ছে। পরে একটা থাপড়া নিতে তো দাঁত মুখ খুলে ভয় পাচ্ছে। এই দেখেন কাহিনী, মানে 2 জন মারামারির একটা প্রস্তুতি নিচ্ছে। ও বাপ, করছে। আধা ঘন্টা আগে বাসায় আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এর মধ্যে একটু রেস্ট করে ট্রাই করছিলাম, বাট রেস্ট না, এডিট করছিলাম ভিডিও। যাই হোক, খাওয়া দাওয়া এখন করলাম না, সন্ধ্যার দিকে এসে করব, কারণ সকালের খাবার দুপুরের দিকে খেয়েছি। নাবিল এখন দাঁড়িয়ে আছে, নাবিলও গেছিল বাসায়, ও আসলো, 1 ঘন্টার মতো সময় হলো। যাই হোক, এর মধ্যে ভিডিও করিনি, ভিডিও এডিট করছিলাম। তো এখন যাব আবার দোকানের ওদিকে যেতে হবে, নাবিল আসলো, দোকানের দিকে যাই, কারণ এখন ফাইনাল রং না, 1 কোট রং মারবে, কিন্তু থিমটা বোঝা যাবে আর কি। দেন কালকে আবার বোর্ড মিস্ত্রি ঢুকবে, তারপরে বোর্ড মিস্ত্রি যখন বের হবে তখন ফাইনাল রং হবে। তো এখন যেহেতু রং করবে, একটু দেখা লাগবে, যেহেতু কয়েকটা জিনিস বুঝিয়ে দিব, আমরা আমাদের মতো করে নেবো। তো কিন্তু আজকে সারাদিনে কতবার যে দোকানে যাওয়া আসা করতে হলো, ভাগ্যিস আজকে বাইকটা বের করেছিলাম। থাম আসছি, ওদিকে নাবিল দাঁড়িয়ে আছে। এই যে আমি মীরের পায়ের সাউন্ড শুনে বুঝতে পেরেছি পিছে মীর আছে। সাইকেল ঠিক করেছিস বলে আবার উড়া শুরু হয়ে গেছে নাকি? সারাদিন সাইকেল, এই যে বিকালবেলা বের হচ্ছে মীর সাইকেল চালাতে। দোকানের দিকে কবে যাবি? দোকান তো হয়েই গেল। কোচিং যেদিন শুরু হবে সেদিন দিয়ে প্রতিদিন বলে ভাইয়া জানো আজকে রং করা দেখলাম, আমিও তো থাকবো। যাই হোক, কালকে থেকে দেখিস, দিয়ে আমাকে আপডেট দিস, বুঝলি? আমার 15 তারিখ থেকে সব খুলবে। হ্যাঁ 15 তারিখ বাপরে, তার আগে ফ্রি নাকি? এখন কোন দিক যাবি সাইকেল নিয়ে? ঘুরবো। এই যে নাবিল ভাইও চলে এসেছে, দাঁড়িয়ে আছে। নাবিল ভাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। মানে কেন চালাবো, তুই চালা না, তুই চালা, যা তুই চালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই শোনার বাকি ছিল, এই জন্যই তো। কিন্তু মিনহাজ বন্ধুকে আমরা মিস করছি এই দৌড়াদৌড়ির মাঝে, ওই থাকলে ভালো লাগতো। ওর সাথে কথা বলছিলি তো, মিনহাজকে আমরা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব, যত তাড়াতাড়ি আনা যায়। মানে ঢাকায় ওই একটা না ঢাকায় একটা কাজে আছে, তো কাজটা শেষ হোক, তারপর ইনশাল্লাহ নিয়ে আসবো। ওপেনিং এর আগে ইনশাল্লাহ নিয়ে আসবো। ওপেনিং এ ওই না থাকলে এটা কেমনই যেন হয়ে যাবে। ওপেনিং এ ইনশাল্লাহ মিনহাজও থাকবে, আপনারাও থাকবেন। আপাতত দোকানের দিকে যাই, দেন কালার দেখি। আমি তো খুবই এক্সাইটেড, কালার কেমন হচ্ছে এটা দেখার জন্য। দোয়া করছি আল্লাহর কাছে যেন সুন্দর হয় অনেক। চলে আসলাম দোকান, নাবিল তো আগেই মাশাআল্লাহ বললো, আমি এখনো তাকাইনি। আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। যাক, আমরা না সুন্দর, আমরা যে ভয়টা পাচ্ছিলাম ওইটা হয়নি। যাক আলহামদুলিল্লাহ, আমাদের থিমটা কাজে দিয়েছে, আমরা এই থিমই চেয়েছিলাম আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, এখনো নিচে রং করাই হয়নি, আর আজকে মেনলি 1 কোটি রং করা হবে, তাতেই আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। নাবিল ভাইও খুশি, কারণ আমরা অনেক বেছে বেছে রং সিলেক্ট করেছি। হ্যাঁ পিঙ্ক না হয়ে যায়, না পিঙ্ক হয়নি, আমরা একটু ডার্ক মেরুন চাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ ওটাই হয়েছে। হ্যাঁ এই যে এই পাশেও করা হচ্ছে, মানে আমরা হোয়াইট আর মেরুনের একটা কম্বিনেশন করতে চাচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6টা, রঙের কাজ শেষ, কিন্তু অন্ধকার হয়ে গেছে। তাও আলহামদুলিল্লাহ, ওরে শব্দ, বাট আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে এখন। এটা তো ফাইনাল রং না, ফাইনাল রং করার পর ইনশাল্লাহ আরো ভালো লাগবে, বাট মোটামুটি একটা সাইজে এসেছে, যে জন্য ভালো লাগছে। নেক্সট ডে আপনাদেরকে ভালো মতো দেখাবো নি, এখন তো অন্ধকার হয়ে গেছে। বাসায় আসলাম, এসে দেখছি আম্মা পাউরুটি ভাজছে। আপনি পাউরুটি বললেন কেন? পাউরুটি। যাই হোক, না আমি পাউরুটি শুনেছি। যাই হোক, স্যান্ডউইচ বানাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এখন বাজে 7:30 8টার মতো, জাস্ট বাসায় আসলাম, তাও আবার ঠান্ডার কাপড় পরতে। এখন মানে এমনিতে সারাদিন তো দেখলেনি, আজকে মিস্ত্রি বের হয়েছে মেবি 6:30টার দিকে, কারণ একদিনের মধ্যে রং করে নিলাম। যদিও ফাইনাল কোট অনেকবারই বলেছি, ফাইনাল কোটটা বাকি আছে, ওটা ইনশাল্লাহ আরো যেগুলো কাজ আছে তারপরে করা হবে। কালকে বোর্ড মিস্ত্রি ঢুকবে, এই জন্য আর কি এখন বোর্ড কিনতে যেতে হবে। মানে দৌড়ের শেষ নাই, এর মধ্যে খাওয়াই হয়নি, একবার রাতের খাবার খেয়ে নেবনি। আপাতত ঠান্ডার কাপড় পরে আবার বের হই। আজকে সব থালি বাসন ধুয়ে রেখেছেন নাকি? মানে সবকিছু ধুয়ে রাখা হয়েছে ডাইনিং এর উপর, এখন শুকাচ্ছে আর কি। যাই হোক, ভাত তো খাওয়া হলো না, 2টা স্যান্ডউইচ খাচ্ছি, দিয়ে আবার বের হব। চলে আসলাম মহিলা কলেজ রোডে বোর্ড কিনতে। মানে মহিলা কলেজ এমন একটা রোড, সেখানে সব পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার, বোর্ড, ওয়াশরুমের সবকিছু সব পাওয়া যায়। যাই হোক, আপাতত আমরা বোর্ড কিনবো। কিন্তু মজার বিষয়, আমরা সব দেখা যাচ্ছে নেওয়ারও আগে একবার বোর্ডের দাম দেখে গেছিলাম, এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে 4 মাস আগে এসেছিলাম। চলে আসলাম, আমার কাছে এই কালারটাও মোটামুটি ভালো লাগছে, কিন্তু এটা একটু সাদা টাইপ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ ওই কালারটাই সুন্দর, নাফিসা ওইটা পছন্দ করলো, ওকে ভিডিও কলে দেখালাম, যদিও ভিডিওতে অন্যরকম লাগছে। যে বোর্ড পছন্দ হলো ওটা আবার স্টকে নাই, দিয়ে আরেকটা দোকানে আসলাম, এই দোকানের থেকে
আবার আমাদেরকে গোডাউনে নিয়ে যাচ্ছে দেখাতে। এখন বাজে 9টা, দেখা যাক পাই কিনা। কালকে আবার মিস্ত্রি ঢুকবে তো, হ্যাঁ না পাইলে অন্যরকম হয়ে যাবে, মানে কালকে ডিলে হয়ে যাবে তখন। আমরা কল দেব, মৃদুল ওখান থেকে পাঠাবে। ঢাকা থেকে পাঠাবে না। আমরা যেটা পছন্দ করেছি অনেস্টলি ওটা খুবই সুন্দর, আর এই যে সুন্দর জিনিস পাওয়া কঠিন, খারাপ লাগছে। আর ওটাতে চোখ লেগে আছে, তো অন্যগুলো এখন ভালোই লাগছে না। ওইটার পরে আরেকটাও চুজ করলাম। হ্যাঁ ওটার পর আরেকটা চুজ করলাম, ওটাও নাই, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ সুন্দর আছে তো, যাক সবই সুন্দর লাগছে। কিন্তু আপনাদের তো বিশাল বড় ফ্যাক্টরি, একদম বোর্ডের দুনিয়া। এখন বাজে 10:30, সারাদিন পর বাসার এদিকে আসলাম, মানে কাজ শেষ করে একটু পরে ঢুকে যাব। সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি হলো, মেলা খাটনি হলো, লাস্টের দিকে সাইনবোর্ড ফাইনাল করলাম, মানে কয়েকটা জিনিস যতদূর কাজ এগিয়ে রাখা যায়। কিন্তু কষ্টের বিষয় বোর্ডটাই কিনতে পারলাম না। বোর্ড দেখা যাচ্ছে 9টার পর যে কিনতে হবে, মিস্ত্রি একটু বসে থাকতে হবে। আলিফ আবার পিস থেকে বলছে বিজনেসম্যান। যাই হোক নাবিল ভাই অনেক মানে ধন্যবাদ বলছি, নাবিল ভাই অনেক ধন্যবাদ। যাই হোক নাবিল ভাই অনেক ধন্যবাদ, সারাদিন অনেক হেল্প করেছে। এই যে নাবিল ভাই। আমার বাড়িতে যাবো কেন তো বোন আজকে তোর বাড়িতে কেন থাকবো তাই বলে? এমনি একসাথে লোগো ডিসাইড করব। লোগো ডিসাইড করার জন্য? হ্যাঁ বড় কাজ না বেটা। না আইডিয়া খারাপ দেয়নি, ওর বাড়িতে থাকাই যায়। যেহেতু নাই আজকে তোর, আর আমার গ্যারেজে বেটা এরকম ধর 500টা মোটরসাইকেল রাখা যাবে। আসলে কেন নিচে গোডাউন পুরো ফাঁকা। এটা হেভি গান বলছিল নাবিল। যাই হোক বেটা, তোর হাতের এটা উঠেছে, আমার এটা এখনো উঠেনি। আসলে ভোটার ভাইয়া সব ফেক না, মৃদুলের মতো যে কিছু করে উঠে যা। মৃদুলের সাথে মজা লিলি কেন তাই বলে? ওকে আমি আজকেও দিয়েছি এই জিনিস। কেমন কালার চাস, কেমন কালার চাস? মানে ওই অনেকক্ষণ ধরে আমাকে গুতাচ্ছে, বসে আছি এমনি আড্ডা দিচ্ছি আর ভাবছি যে ওর বাসায় যাবো কিনা। তো এর মধ্যে বারবার করে বলছে একটা জিনিস, তালহা এটা নোট দিয়েছে সেভ কর। তো এই ভিডিওটা দিয়েছে আর কি, ও একটা ডিজাইন করতে বলছে ওকে, ওই অনেক কিছু ডিজাইন করে আমাদের, দেখা যাচ্ছে সব কিছুই কম বেশি। তো আমি দেখে আমরা হাসতে হাসতে শেষ। তালহা মাঝে মাঝে এরকম মজার মজার ভিডিও আমাদেরকে পাঠাই। অর্ককে একটু নিয়ে আনবো, দুজন। আমি তো যেতেই চাইনি, কোনো কথা না, ফাইনাল। আমি তো এটা কনফার্মই করিনি। আম্মু কনফার্ম হয়েছে, তুই কে? ওই আর আম্মা কল দিয়ে বললো ভাত আছে নাকি, হ্যান আছে। আমি বেটা সারাদিন বাড়ির ঢুকিনি, বাড়ির ঢুকা উচিত। ভাই ভাত রান্না করে যদি হঠাৎ করে 5 জন চলে যাবে, 5 জনের খাওয়া হয়ে যাবে। আর ওই আমি অনেকক্ষণ ধরে আমাকে পটাচ্ছে, আমি বলছি এই সমস্যা ওই সমস্যা। ওই এমন এমন সমস্যা বলেছে ভাই, যে লোগো ঠিক করতে হবে মাঝখানে যেটা থাকবে কাউন্টারের পিছনে। তোর বাড়িতে অ্যাপেলের চার্জার নাই? ইম্পর্টেন্ট কাজ, স্যামসাং এর অফিশিয়াল S20 অ্যাপেলের তো নাই। S25 আলট্রা চার্জার। ওই অনেকক্ষণ ধরে আমাকে, আমি আচ্ছা বাদ দে বেটা, ওই মানে যেটাই বলছি ওটাতে রাজি হয়ে যাচ্ছে, না যে উপায় নাই, এই জন্য আমি যাবোই না। নাবিলকে আমি বলছি যে বেটা তোর বাড়িতে যদি ভাত না থাকে, ও বলছে গরুর মাংস আছে, আমাকে লোভ দেখানোর ট্রাই করছে, কিন্তু ওই নিজেই শিওর না আছে কিনা। এখন আছি বাসার নিচে, চার্জার নিতে আসলাম আর একটু বিদায় দিতে আসলাম, মানে যেহেতু বাইরে থাকছি একটু জানিয়ে যেতে হবে। আমি খুলেন। মেরুন কি মেরুন? সব জায়গা মেরুন নাকি এখন? এটা সাবরিনা আবুর বিড়াল, কি সুন্দর করে বসে আছে রে। বাড়ি পছন্দ হয়ে গেছে নাকি? ভয় লাগবে না তো? এটা সুন্দর বিড়াল না? ওটা দেখে আমার চোখ মানে হেভি সুন্দর করে বসে আছে, সারাদিন মেলায় জ্বালালো, এখন শান্ত হয়ে বসে আছে। ম্যারিটার পালিয়েছে, মারা ধরবে। অগি আর এলাকাতেই নাই। এখন যাচ্ছি নাবিলের বাড়ি, প্রচুর ঠান্ডা এদিকে, মানে আমাদের ওদিকে শীত চলে গেছে কিন্তু এখন এদিকে হেভি ঠান্ডা। যাই হোক নাবিলের বাড়ির এদিকে কাজ চলছে, যে জন্য ভয়ঙ্কর অবস্থা। বাড়িতেও কাজ চলছে। চাবি এখানে রাখিস। চলে আসলাম নাবিলের বাড়ি, এখন আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকবো, কিন্তু এটা ফাঁকা হয়ে গেছে, এই জন্য এখন দেখা যাচ্ছে অনেক জায়গা, অনেক গাড়ি আসবে। কি হলো হাসছিস কেন বুঝলাম না? মানে 4.5 কাঠা জায়গা আমাদের গাড়ি রাখার। হ্যাঁ ফ্লেক্স নিচ্ছে, তারপর শুধু চাবিটা ভাবছি যে আমার ভাইয়েরও বন্ধু আসছে, মোটরসাইকেল এখানে কেন? মানে ওর বাসায় নিয়ে আসলো, দিয়ে এখন এই যে 200টা গাড়ি রাখতে পারবে, 10,000 গাড়ি রাখতে পারবে, মেলা রকম ডায়লগ দিয়ে এখন বলছে বেটা আমার বাপ ঘুমিয়ে গেছে, আমার বাপের কাছে চাবি। মজার বিষয়, আমার বাসায় আর যাওয়া লাগলো না, কারণ হুট করে চাবি পেয়ে গেছে, হুট করে আবার 200টা গ্যারেজালা, সরি গ্যারেজালা বলছি কেন, 200টা মোটরসাইকেল আটাওয়ালা গ্যারেজে রেখে দিয়েছি, যদিও পরে এসে বলছে 50 টাকার বেশি ওর। যাই হোক সারাদিন পর ফাইনালি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ভিডিও শেষ করে দিব, দিয়ে ঘুমায় যাব। খাওয়া দাওয়া শেষ হলো, এখন কথা ছাড়া ঘুমিয়ে যাব। এখন প্রায় 12টা পার হয়ে গেছে।
আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে, মেলায় খাটনি হলো, ভাবলাম বাসায় একটু শান্তিতে ঘুমাবো, কিন্তু এই আবার ধরিলে চলে আসলো। যাই হোক, এখন হালকা ফোন টোন টিপে তারপর ঘুমায় যাব। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে অনেক কষ্টের দিন ছিল। বাই বাই, দেখা হচ্ছে। হট